অবস্থা খুবই খারাপ। আমার হাঁটু গা হাত পায়ে দেখেন কি অবস্থা। আমরা দুজন ছিলাম, আমাদের অবস্থা খারাপ। এখানে খুবই খারাপ অবস্থা, গোটা রাস্তা কাদা, বালুর ট্রাক এবং ড্রামটাকে কাদা নিয়ে যাচ্ছিল। এটা পড়ার কারণে এখানে অন্তত 20টার অধিক মোটরসাইকেল পড়েছে। একটা মহিলা মারা গেছে সম্ভবত। এই 2 ঘন্টা ধরে মাগরিবের পর থেকে এই জায়গার অবস্থা, যে ভাই ভিডিও করছে এই ভাই এখানে পড়ে গেছিল, সাংবাদিক, ইনিও পড়ে গেছে, ইনিও প্যান্টেন ছেড়ে গেছে। আমরা গাড়ি আপাতত রাস্তা অবরোধ করছি। সরকারি লোক, প্রশাসনের লোক যারা আছেন, আপনারা আসেন, আমরা বিপদগ্রস্ত, অনেক মানুষ এখানে মারা যেতে পারে। রাত্রের মধ্যে ব্যবস্থা করেন না, আপনারা ব্যবস্থা না করা পর্যন্ত আমরা গাড়ি খুলে দিব না। এর জন্য দায়ী বিশেষ করে ড্রাম ট্রাকে করে কাদা বোয়াচ্ছে, পুকুরের বোয়ানো কাদা। অবস্থা খুবই খারাপ। আমার হাঁটু গা হাত পায়ে দেখেন কি অবস্থা। আমরা দুজন ছিলাম, আমাদের অবস্থা খারাপ। আসছিলাম হঠাৎ, গাড়ি এই যে কাদা প্লাস আবার পানি, এই যে এর জন্য গাড়িটা স্লিপ খায় পড়ছে। মানে এর আগে প্রায় ওই দোকানদার বলছে 21টা গাড়ি পড়ছে। ওই যে ওখানে একটা মহিলা আছে, ওর অবস্থা খুবই খারাপ ভাই। এই যে ডামটায় করে কাদা যাচ্ছে, প্লাস আবার মাছের গাড়ি যাচ্ছে, পানি পড়ছে, এর জন্য অবস্থা। ভাইজান এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। এই যে রাস্তা কাদা হওয়া আছে, ডামটাক গেছে, ডামটাকে কাদা ফেলা গেছে। এই কারণে আপনার মনে করেন যে রাস্তা পিছলা হয়েছে, মাছের গাড়ি যাচ্ছে, পানি পড়ছে, পিছলা হওয়ার কারণে মোটরসাইকেল গুলো পড়ে যাচ্ছে। এই রাস্তা পরিষ্কার করে দিয়ে যাবে। এটা কোনো ব্যবস্থা যে ব্যবস্থা দিবি ভাই। রাস্তার দিকে আগে ক্যামেরাটা চালু করেন। রাস্তাতে ডামটাক যাচ্ছে, ডামটাকে পুকুর খননের বালু আর মাটি এই পথ দিয়ে যাচ্ছে, তখন এই গাড়ির ঝোঁকনে মাটি পড়ে রাস্তা ক্যাটকেটে থাকছে। আর এর মধ্যে মাছের যে গাড়িগুলো এগুলো যাচ্ছে, যাওয়ার কারণে রাস্তা আরো পিছলে থাকছে। সেই সময় মোটরসাইকেল গেলেই এখানে দুর্ঘটনা কবলিত হচ্ছে। যারা এইগুলোর সাথে জড়িত তারাই দায়ী। আর আমরা সব সময় কালকে রাত পর্যন্ত আমরা কাজ করছি। এখন লুকায় লুকায় মাটি নিয়ে যায়, হয়তো এই মাটিগুলো পড়ছে। গতকাল থেকে আমরা এই মাটিগুলো নিজেরা এগুলো হাঁটাইছি। হাইওয়ে পুলিশের আছে, স্থানীয় লোকজনের আছে, সকলেরই আছে। এখন আমরা সবাই কাজ করি। এখন গভীর রাত্রে গাড়িগুলো চলে, এইগুলো গভীর রাত্রে তো আসলে আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব না। এটা যদি কেউ প্রমাণ দিতে পারে, ঠিক আছে, এর জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা নিব। এই বিষয়ে আমি ফায়ার সার্ভিসকে বলছি, তারা পানি দিয়ে কোনো হেল্প করতে পারবে কিনা বলছি। তাদের কোনো নিয়ম নাই। গতকালকে আমরা বালি দিয়ে অনেকক্ষণ রাত পর্যন্ত থেকে আমরা এগুলো কাজ করছি। স্থানীয় লোকজন সবাই জানে। দায়িত্ব তো সকলেরই আছে। এখানে ভাঙ্গা রাস্তা, রাত্রে মাছের পানি যায়, রাত্রে আমরা কোনো গাড়ি ওভাবে ধরতে পারি না। এগুলো পড়ছে গত রাত্রে 4টা কি 5টার দিকে পড়ছে। আমি নাইট গার্ডদের সাথে কথা বলেছি, ঠিক আছে। তারপর থেকে আমরা দিনে চেয়ারম্যান সাহেব সহ স্থানীয় সকলের সহযোগিতা আমরা এগুলা বেলচা দিয়ে আমরা এগুলো পরিষ্কার করেছি নিজেরা, স্থানীয় লোকজনের। আপনার পরিচয়টা একটু বলুন। আমি ওসি পবা হাইওয়ে থানা।